পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছিলেন, কিন্তু ফের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য বসতে হবে পরীক্ষায়। এদিকে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা, তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে কথা বলতে চান। সেই আশায় রবিবার সকালে ফের কালীঘাটে যান চাকরিহারা 3 শিক্ষিকা। উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সমস্যার কথা জানানো, কিন্তু এদিনও তারা দেখা করতে পারেননি। জানা গেছে পুলিশ আটকে দেয় চাকরিহারাদের। এক প্রকার বাধ্য হয়েই তারা মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকদের কাছে যাবতীয় নথি ও নিজেদের ফোন নম্বর দিয়ে যান। তো একটা খবর এসেছিল যে রোববার ওনার দরবার বসে, তো আমরা সেই জন্য এখানে এসেছিলাম। দিয়ে মিলন সংঘ ক্লাবে ভেতর গিয়েছিলাম। সেখানে সিএমও অফিসাররা ছিলেন, তাদেরকে আমরা সমস্ত আমাদের কথা বললাম এবং আমাদের কাগজপত্র ওখানে জমা করলাম। তো দেখা যাক কি হয়, ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। তাদের দাবি যোগ্যতার প্রমাণ দিয়েছেন, তাই আবার নতুনদের সঙ্গে যোগ্যতার পরীক্ষায় বসা কার্যত অসম্ভব বলেই মনে করছেন চাকরিহারারা। আমাদের দাবি একটাই, যোগ্যতার একবার প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছি। কোনো কারণবশত, দুর্নীতির কারণবশত আমাদের চাকরিটা আজকে কোশ্চেন মার্কের মাথায়, সেখানে আবার নতুনদের সাথে পরীক্ষায় বসার কথা বলছে, যেটা আমাদের পক্ষে এখন সম্ভব নয়। তো সেই জন্য রিভিউতে সরকার কতটা পজিটিভ বা সরকার রিভিউ অ্যাকসেপ্ট করানোর জন্য কতটা সদিচ্ছা রেখেছে, সেগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশায় আছে। একই সুরে সুর মিলিয়েছেন সেন্ট্রাল পার্কে বিক্ষোভরত চাকরিহারারা। প্রমাণ কেন দেবো? আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমরা এটাই তো খুব অবাক যে যার কাছে বিচার চাইতে গেলাম তেনারা আমাদেরকে সঠিক বিচারটা দিতে পারলেন না। এটা মনে হয় ভারতীয় বিচার ব্যবস্থা আরেকবার পুনর্বিবেচনা করা দরকার, ভেবে দেখা দরকার যে সত্যি তো আমি কাকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বললাম, আপনি কেন আনটেন্টেড বলতে পারলাম না, কেন তাদের চাকরিটা 60 বছর পর্যন্ত বজায় রাখতে পারলাম না, এটা কিন্তু আরেকবার ভেবে দেখা দরকার রয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবারও পুলিশি অনুমতি ছাড়াই চাকরিহারা 6 মহিলা প্রতিনিধি পৌঁছে যান কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, কিন্তু সেইবারও দেখা হয়নি। তাদের সেখান থেকে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন তারা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নতুন পরীক্ষার পাশাপাশি পুরনো চাকরি বাতিল সংক্রান্ত মামলার রিভিউ পিটিশনের দিকেও নজর রাখা হচ্ছে, কিন্তু তারপরও যেন চাকরি হারানোদের একাংশ এই প্রক্রিয়ায় ভরসা রাখতে পারছেন না, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। রেশমি দাস ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।